আরেকবার আপনাদের বলবো, এই ঘটনায় অর্থাৎ দুলাল সরকার হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। এই 7 জনের মধ্যে আজকে সকালে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, নরেন্দ্রনাথ তিওয়ারি যিনি ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি এবং স্বপন শর্মা। কিছুক্ষণ আগে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হলো এবং সাংবাদিক বৈঠক করে এই দুজনই খুনের ঘটনায় মূল চক্রী বলে জানানো হয়েছে। 50 লক্ষ টাকা খুনের জন্য সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে। দুজনকে আজকে কোর্টে পেশ করা হয়, মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে পুলিশ তাদের 3 দিনের জন্য নিয়েছে। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কোর্টে আজকে পেশ করা হলো এই দুজনকে, পুলিশের কি বক্তব্য ছিল, কি হলো কোর্টের মধ্যে? দেখো, 3 জানুয়ারি ঘটনার পরে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে 5 দিনের মাথায় যাকে গ্রেফতার করা হলো তিনি মালদার জেলার সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, এবং যার বিরুদ্ধে শুরু থেকে কিন্তু অভিযোগ করছিলেন মৃতের স্ত্রী, যিনি নিজেও একজন তৃণমূল নেত্রী। এবং তার যেটা স্পষ্ট অভিযোগ ছিল যে 2022 সালের পর থেকে দুজনের সম্পর্কের অবনতি ঘটে এবং সেই অবনতির জেরেই কিন্তু এই খুনের ঘটনা। প্রথম থেকে কিন্তু পুলিশের তরফে একটা বিষয় যেটা বারবার বলা হচ্ছিল যে জমি বিবাদের জেরেই কি এই ঘটনা, কিন্তু পরিবারের তরফে কিন্তু তারা অনড় ছিলেন যে না, জমি বিবাদ নয়, এর নেপথ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে। এবং পুলিশের এই অ্যারেস্ট, নরেন্দ্রনাথ তিওয়ারিকে অ্যারেস্ট কিন্তু কার্যত বলা যায় যে পরিবারের তরফে যে আশঙ্কা করা হচ্ছিল তাতেই তা শিলমোহর দেয়। আজকে দুজন নতুন যাদেরকে গ্রেপ্তার করা হয়, একজন হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তারই একজন অত্যন্ত ঘনিষ্ঠ স্বপন শর্মা। এই দুজনকে আজকে আদালতে তোলা হয় এবং দুজনকে 3 দিনের হেফাজত দেওয়া হয়েছে। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আজকে সরকারি আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর কোর্টে 3টি মন্তব্য করেন। প্রথম মন্তব্য করেন যে টাকার একটি আদান প্রদান হয়েছে, যদিও স্পেসিফিকভাবে তিনি বলেননি তদন্তের স্বার্থে যে কার সাথে কার টাকার লেনদেন হয়েছে বা এই আর্থিক ট্রানজ্যাকশন হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ঘটনার দিনকে অর্থাৎ 3 জানুয়ারি যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে অ্যাকিউজদের মধ্যে একাধিক টেলিফোনিক কনভারসেশন পাওয়া গেছে, টেলিফোনে কথাবার্তা পাওয়া গেছে। তার ইতিমধ্যে কিন্তু একাধিক সেই রেকর্ডও পুলিশের কাছে এসেছে। তবে সেই কথাবার্তা কার সাথে কার হচ্ছিল সেটাও কিন্তু স্পেসিফিকভাবে সরকারি আইনজীবীর তরফে আদালতে বলা হয়নি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা কিন্তু বলা হয়েছে যে এই গোটা ঘটনা হচ্ছে একটি রাজনৈতিক খুন, পলিটিক্যাল মার্ডার। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করা হয় সরকারি আইনজীবীর তরফে। তার কারণ পুলিশের তরফে যেখানে প্রথম থেকে বলা হচ্ছিল যে হতে পারে এটি জমি বিবাদকে কেন্দ্র করে এই গণ্ডগোল, পরিবার তরফে বলা হয়েছিল যে এটা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র, এবং সরকারি আইনজীবীর তরফেও কিন্তু আদালতে বলে দেওয়া হয়েছে যে সার্বিকভাবে যা তথ্য প্রমাণ সামনে এসেছে তাতে কিন্তু এটি একটি রাজনৈতিক খুন। এবং এরপরই সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্য পুলিশের তরফে যেটা আমরা জানতে পারছি, যেখানে বলা হচ্ছে যে মালদার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ খুনের ক্ষেত্রে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এরা দুজনে কিন্তু মূল চক্রী, যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গতকাল প্রায় গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশের হাতে সেই এভিডেন্স রয়েছে। এবং কত টাকা নেওয়া হয়েছে মূল চক্রী, 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল মালদার তৃণমূল নেতাকে খুন করার ক্ষেত্রে। অর্থাৎ আদালতে সরকারি আইনজীবী যে তথ্য দিয়েছিলেন যে টাকার আদান প্রদান হয়েছিল, পরিষ্কারভাবে কিন্তু পুলিশি তদন্তে উঠে আসছে যে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল এই তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাদল সরকারকে, বাবলা সরকারকে খুনের ক্ষেত্রে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ যেটা রয়েছে যে দুলাল সরকারকে খুনের আগে রেকি করা হয়েছিল দুষ্কৃতীর তরফে। সেই কারণে সিসিটিভিতেও যেটা পরিষ্কার দেখা গেছে যে অত্যন্ত শার্প অপারেশন করা হয়। তৃণমূল নেতা যখন দোকানে ঢোকার চেষ্টা করছিলেন তাকে পিছন থেকে তাড়া করা হয় এবং একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। কেন এই তৎপরতা বা কেন এত শার্প গোটা অপারেশন করা হয়েছিল, তার কারণ আগে থেকে রেকি করা হয়েছিল। পুলিশি তদন্তে কিন্তু সেটা উঠে এসেছে। 4 নম্বর পয়েন্ট, যে ধৃত 5 জনকে জেরা করেই কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মার নাম উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে গতকালকে তাকে ডাকা হয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং এসপি নিজে একেবারে উপস্থিত ছিলেন গোটা জেরা পর্বে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে নানান তথ্যকে একত্রিত করে এই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যতম মূল চক্রী হিসেবে কিন্তু আপাতত তদন্তে উঠে আসছে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মার নাম। এবং টাকার বিনিময়ে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল এই তৃণমূল নেতাকে খুনের পরিপ্রেক্ষিতে। আরও দুজন কিন্তু পলাতক রয়েছে, রোহন রজক এবং অন্যদিকে আরও একজন পলাতক রয়েছে। এই দুজনের কি ভূমিকা রয়েছে, নেপথ্যে আর কোনো বড় মাথা রয়েছে কিনা, সবটা খতিয়ে দেখছে কিন্তু মালদা পুলিশ। ধন্যবাদ সুকান্ত।